সন্ত্রাসবাদের বিষাক্ত থাবা যেন এবার সরাসরি ভারতের ক্ষমতার কেন্দ্রে। রাজধানী দিল্লিতে লালকেল্লার প্রাচীর কাঁপানো ভয়াবহ বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলে ঘোষণা করেছে মোদি সরকার। 10 নভেম্বর শহরের ঐতিহাসিক লালকেল্লার কাছে ওই বিস্ফোরণে অন্তত 8 জন নিহত ও 20 জন আহত হন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন বলছে, 12 নভেম্বর গভীর রাতে নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকে মোদির মন্ত্রিসভা এই হামলার নিন্দা করে। মন্ত্রিসভা জানায় এটি ভারত বিরোধী শক্তিগুলো দ্বারা সংঘটিত একটি কাপুরুষোচিত কাজ। সেই বৈঠকে মন্ত্রিসভা আরও জানায়, ভারত বিরোধী শক্তি দ্বারা সংঘটিত এ কর্মকাণ্ডের মাধ্যমে দেশ আরও একটি জঘন্য সন্ত্রাসী ঘটনার সাক্ষী হয়েছে। এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে অপরাধী, সহযোগী ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিও জানায় মোদির মন্ত্রিসভা। তবে এখনো পর্যন্ত এই বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে কারো নাম প্রকাশ করেনি বা কাউকে গ্রেপ্তারও করেনি কর্তৃপক্ষ। গত সোমবার দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান লালকেল্লার নিকটবর্তী একটি মেট্রো স্টেশনের কাছে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশ আশপাশের এলাকায় হাই অ্যালার্ট বা উচ্চ সতর্কতা জারি করে। প্রধানমন্ত্রী মোদি বিস্ফোরণে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বিস্ফোরণের ঘটনাকে অত্যন্ত হৃদয় বিদারক বলে অভিহিত করেছেন। প্রসঙ্গত, সপ্তদশ শতাব্দীতে দিল্লিতে নির্মিত হয়েছিল লাল কেল্লা। ভারতের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে এটি অন্যতম। প্রতিদিন এটি পরিদর্শনে আসেন হাজারো পর্যটক। প্রতিবছর ভারতের স্বাধীনতা দিবসের ভাষণ এই স্থান থেকেই দিয়ে থাকেন প্রধানমন্ত্রী। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।